আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউস। আমি পারনা ইয়াসমিন আমার 6 রমজানের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আমি আজকে এখন হলো দুপুরের সময় আমি একটু মুরগি আর হচ্ছে নদীর মাছ একটু ভিজিয়ে নিচ্ছি, এগুলো বিকেলে রান্না করব। আর একটু এই যে শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো কুটে নেব, এই জন্য ফ্রিজ থেকে এনেছি। তো এর আগে আমি কিন্তু একটু বাইরে গিয়েছিলাম আমার শাশুড়ির জন্য একটু পেটিকোট মেস্কির কাপড় নিয়ে আসতে। তো এসে এগুলো মানে নামাজ পড়ে ভিজিয়ে নিয়েছি। তো এখন একটু সময় পেয়েছি জোহর নামাজের পর, তো ভাবলাম যে একটু সময়টাকে কাজে লাগাই। তো আমার শাশুড়ির জন্য এখন একটা মেস্কি সেলাই করছি। তো আমি সাইড বাজ করে এখন কাঁধ মেপে নিচ্ছি। কাঁধ আমি 7.5 দিব, যেহেতু বডি 40 সেই হিসাবে কাঁধ দিচ্ছি 7.5। আসলে আমি অত বেশি দক্ষ কারিগর না, আমি নিজে নিজে আইডিয়া করে করে করি। তো এর ভিতরে আমি কেউ কাটতে বা কেউ সেলাই করতে যখন করতো তখন আমি গিয়ে দাঁড়িয়ে থাকতাম, দেখতাম, তখন থেকে একটু একটু করে করি। তো অনেক বছর আসলে করা হয়নি, এখন ইদানিং একটু একটু নিজের মন মতো হয় না টেলারেরা করলে, তো সেই হিসাবে নিজেই নিজেরটা সেলাই করার চেষ্টা করি। তো যাই হোক, আমি কাজ 7.5 নিয়ে 3 গলা নিয়েছি এবং 3 থেকে নিচের দিকে 6.5 নিয়েছি। নেওয়ার পরে 6.5 যেখানে হয়েছে সেখানে আবার 3 নিয়ে আমি মাপ দিয়ে গলাটা দাগ দিয়ে দিচ্ছি। তো আমার আজকে চক ছিল না, সে কারণে আমি কলম দিয়ে দাগ দিচ্ছি। তো অসুবিধা নেই, এগুলো ভিতরেই থাকবে। আমি মানে উল্টা পিঠেই কাটতেছি বা দাগ দিচ্ছি। তো আমি গলাটাকেও একটু ভি টাইপের পাতা টাইপের গলা করব, সেজন্য দাগ দিয়ে দিয়েছি। তো এখন আমি বডির মাপটা নিচ্ছি, মানে অ্যাকুরেট মাপটা, ওনার মেস্কির এই মাপটা নিব। তো আছে 40, আমি 41 দিব, মানে 1 ইঞ্চি বাড়াই দিব। তো দেখে নিচ্ছি 40 আছে বরাবর। তো যেহেতু আমার এখানে 4 বাজ, সেই হিসাবে আমার 4 বাজে 40-এ আসবে 10। তো আমি 10.5 দিয়ে মানে একটু বাড়তি রেখে কাটবো। তো বাড়তি রাখার পরেও আরও 2 ইঞ্চি আমি রাখবো, সেটা হলো যদি বাড়ানো কমানোর জন্য। কিন্তু এমনিতে 41 বডি মাপ দিয়ে আমি কাটতেছি। তো আমার যেখানে 7.5 আমি মাপ দিয়ে নিয়েছি, সেটাই আবার লম্বালম্বি 7.5, সেখান থেকে 7.5 নিচ্ছি হাতা কাটার জন্য। তো 7.5 নিয়ে 10.5 বডির মাপ নিয়ে আমি সেখানে দাগ দিচ্ছি। আরও 2 ইঞ্চি দাগ আমি বাড়তি নিচ্ছি, এটা বাড়তি কাপড় থাকবে সেজন্য। তো আমি এখন রাউন্ড করে মানে হাতের শেপটা দিয়ে দিচ্ছি। এখানে কোনাকুনি 1.5 ইঞ্চি পরিমাণ রাখলেই হয়। তো আসলে কাটতে কাটতে আইডিয়া হয়ে যায়। তো আমি এখান থেকে বডিটা আরেকটু 7-8 ইঞ্চি নিচে, 7 মানে 7.5 ইঞ্চি নিচে আবার আমি 10 দিচ্ছি। মানে একটু চিপা করব না, কারণ মেস্কি আমার শাশুড়ি পরবে, ওনার তো এত ফিটিংয়ের দরকার নেই, একটু ঢিলাঢালাই হবে। তো আমি লম্বা, ওনার লম্বা হচ্ছে, উনি একটু শর্ট মানুষ, সেই হিসেবে ওনার মানে 56 নিয়ে আমি রাউন্ড দিয়ে দিয়েছি নিচে। তো আর এখন আমি পিছনের গলাটাও দাগ দিয়ে দিয়েছি 3.5 করে নিচে, মানে 3.5 রেখে। তো এখন আমি পিছনের গলাটা কেটে নিচ্ছি। তারপরে পিছনের গলা কাটার পরে উপরে মানে সামনের গলাটা কাটবো। তো এখন আমি 1/2 ইঞ্চি নিচ করে, উপর থেকে নিচ করে আমি হাতাটা কেটে নিচ্ছি। যারা অনেক বেশি ভালো পারেন আসলে তারা হয়তো ভুল ধরতে পারেন, কারণ আমি অত বেশি ভালো পারি না। যতটুকু পারি ততটুকুই করতেছি। তো আমি নিচের অংশটাকেও একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এখন আমি সাইডটা কেটে নিব। আমার কাটা শেষ, আমি আর একটু শেপ করে নিচ্ছি, যেগুলো একটু দেখতে বাড়তি লাগতেছে সেগুলো কেটে নিচ্ছি। এই যে আমার কাটা শেষ। এখন আমি সামনের গলাটা কাটবো। ভিতরের কাপড়টাকে বের করে সামনের গলার কাপড়টা রেখে তারপরে আমি কেটে নেব।
সমান করে রেখে আমি এখন গলাটা কেটে নিচ্ছি দাগে দাগে। আমি সামনের গলাটা 6.5 দিয়েছি, সেলাইয়ের পরে 7-এর মতো হয়ে যাবে এই জন্য। তো এখন আমার মেসকি কাটা শেষ, এখন আমি শুধু হাতাটা কাটবো। তো অনেক সহজ আসলে, ইচ্ছে করলে হয়ে যায়, বাসায় করলে একদিকে সাশ্রয়ী আর একদিকে নিজের মন মতো মডেল এবং ডিজাইন করে করা যায়। তো এইটা আমি রেখে দিব গলার পাইপিং কাটার জন্য। তো এখন আমি হাতাটা কাটবো। তো এখন আমি 4 পাশ দিয়ে, এই বেশি কাপড় ছিল না, তো এটা ছোট হাতাই দিব যেহেতু গরমকাল। তো এই যে নিচেরটা মানে ইয়ে করতে হবে না, আর উপরে একটা হাতায় একটু জয়েন্ট দিতে হবে। তো আমি সেটুকু কাপড় রেখে আর হাতার লম্বাটা 10-10.5 নিচ্ছি। তো নিজের মন মতো করে সেলাই করা যায়, নিজেরা যদি ঘরে করে নিজের ইচ্ছা মতো ডিজাইন ডিলা ডালা করে। টেলাররা অনেক ভুল করে, অনেকবার যেতে হয়, একদিকে টাকা সাশ্রয়, অন্যদিকে মানে নিজের মন মতো হয় না। সেই হিসাবে নিজের মন মতো করতে হলে নিজে যদি ঘরে কষ্ট করে করি ভালোই লাগে। তো আমি আজকে সেলাই যদিও করে ফেলেছি, আসলে এটা তো গতকালকের ব্লগ, তো সেলাইটা আমি আগামী দিন ব্লগে দেখাবো। আজকে শুধু কাটাটাই দেখাচ্ছি, না হয় অনেক লং ব্লগ হয়ে যায়, এমনিতেও অনেক লং হয়েছে, তো সেজন্য আসলে সরি। তো এখন আমি হাতার এই যে এটা ধাগটা দিচ্ছি, হাতাটা হচ্ছে 10.5 নিয়েছি আমি এখানে, আর লম্বা এবং সাইডেও 10.5। তো সেটাকে আমি একটু রাউন্ড করে মাথায় নিয়ে যাচ্ছি। ওই পাশটা আমি সমান থাকলে 2.5 ইঞ্চি নিচে থেকে কাটতাম, তো সেই হিসাবে আমার এখানে কাপড় যেহেতু শর্ট আছে, আমি সেই হিসাবে 2.5 ইঞ্চি নিচে আমার কাপড় হয়েছে, অসুবিধা ছিল না। তো আমার হাতার মুখ থাকবে 7, সেই জন্য আমি হাতার মুখটা 7 রেখে বাড়তি কাপড় রাখার জন্য বাড়তি কাপড় রেখে তারপর দাগ দিয়ে দিয়েছি। এখন আমি হাতাটাও কেটে নিচ্ছি। মোটামুটি আমার মিস্কি কাটা শেষ। এখন আমি দুপুরবেলা এটা কেটে সেলাই করে বিকেলে রান্নাতে চলে যাব। তো এখন আমি ধরে দেখাচ্ছি যে হাতাটা হয়েছে কি না। তো এই যে দেখা যাচ্ছে এভাবে আরও 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি বাড়তি আছে। তো আমি এটা সেলাই করে নিব, গলার কাপড়টাও কেটে নিয়েছি। তো এখন বিকেলবেলা রান্নাতে চলে আসলাম। আমি প্রথমে একটু মুরগির মাংস ডাটা দিয়ে, মানে বড় ডাটা যেগুলো সেগুলোর মাঝখানের অংশ দিয়ে মুরগির মাংসটা রান্না করছি আজকে। আর হচ্ছে একটু নদীর মাছ, আমরা আমাদের দেশে রিকশা মাছ বলে, তো সেটা একটু রান্না করছি। তো পেঁয়াজটা, মুরগির জন্য পেঁয়াজটা ওই পাশে চুলায় ভাজতে বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি এখন মাছের জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। একসাথে দুইটাই আমি বসাচ্ছি। তো একটু মুরগির মাংসের ভিতরে রসুন এবং আদা দিয়ে দিব, আর এই পাশে মাছেও আমি রসুন দিয়েছি, মাছে আর আদা দিব না। আমরা অন্যরা কীরকম করেন জানি না, আমি মাছে কখনো আদা দিই না। হয়তো অনেক বড় মাছ হলে তখন হয়তো একটু দেওয়া হয়, কিন্তু কখনো মাছে আদা দিই না। মাছে আদা দেওয়া যায় কিনা তাও জানি না। মাছে আদা দিলে তো নরম হয়ে যাবে, গন্ধটাও বেশি বের হবে, গন্ধ লাগবে এই জন্য। তো এখন একটু টমেটো দিচ্ছি, ভালো করে ভেজে নিব এগুলোকে। একটা টমেটো এখানে, একটু লবণ দিচ্ছি পরিমাণ মতো। তো আসলে আমার বিজনেসের কারণে আমি দিনেও একবার বেরোতে হয়, মাগরিবের পরেও একবার বের হইতে হয়। একটু ঝামেলায় আসলে ঈদের কারণে কাস্টমার এবং ফ্যাক্টরি কারচুপি এসব করতে সব দিকে খেয়াল রাখতে হয়। তো এর ভিতরে আবার আমার এই চ্যানেলের কাজটা, সংসার, চ্যানেল, বিজনেস সব মিলিয়ে একটু হিমশিম খেতে হয়। তারপর আলহামদুলিল্লাহ আবার রেস্টও নিতে পারি। তো এখন আমি মাংসের ভিতরে হলুদ, মরিচ, লবণ দিয়েছি। এখন আমার বাসায় করা আমি মশলা দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর একটু মানে দোকানের একটু মিক্স মশলা ছিল সেটাও অল্প একটু দিয়েছি। তো এখন রাঁধুনি গরম মশলাটা অল্প একটু দিয়েছি।
মানে হাফ চামচের থেকেও একটু কম দিয়েছি, কারণ এটা অনেক বেশি ঝাঁঝালো, এই জন্য আমি কমই দিই, একটু দিই। মাঝে মধ্যে আমার বাসায় করা না থাকলে তখন একটু দিতে হয়। তো আমি একটু পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছেও আমি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। তো আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি। তো মাছটা ঢেলে দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়েছে ভালোভাবেই, মানে টমেটোগুলো নরম হয়েছে। তো মাছটাকে নেড়েচেড়ে কাঁচা অবস্থায় নেড়েচেড়ে দিচ্ছি, এরপর আর বেশি একটা নাড়বো না। তো আর এটাও বসিয়ে দিচ্ছি, আর মাংসটাও এখন দিয়ে দিব। এই যে মশলাটা ভালোভাবে হয়েছে, তো এখন মাংসটা এবং ডাঁটাটাও দিয়ে দিব। আমি ডাঁটাটা এখন দিচ্ছি কারণ ভিতরে একটু মশলাগুলো ঢুকুক, তারপর আমি আলাদা করে ডাঁটাগুলোকে আলাদা একটা পাতিলে মাংসের ঝোল একটু নিয়ে কষিয়ে তারপরে আবার লাস্টে মুরগিতে দিব। এখন একটু মশলা ঢোকার জন্য এখানে দিচ্ছি। আলাদা যদি আমি কষিয়ে নিয়ে আলাদাভাবে, তখন মাংসের যে মশলার ঝোল জাল সেগুলো ঢুকবে না, এই জন্য। তো আমি এগুলো ঢাকনা দিয়ে এখন আসর নামাজ পড়তে চলে যাচ্ছি। এসে দেখবো আগুনটাও কমিয়ে দিয়ে যাচ্ছি। তো এখন আমি নামাজ পড়ে চলে এসেছি। এই যে ইয়ে থেকে মাছ থেকে পানি বেরিয়েছে, একটু পানি বেরিয়েছে, বেশি একটা নাড়াচাড়া করব না, আমি কম আগুন দিয়ে গিয়েছি, আর যার কারণে পানি বেরিয়েছে। তেমন একটা নাড়বো না, একটু লুচনি দিচ্ছি। মুরগির মাংস থেকেও একটু পানি বেরিয়েছে। একটু হলুদ লাগবে মনে হচ্ছে, তো আমি হলুদও দিব, আর একটু পানি দিব। হলুদ লাগবে মনে হচ্ছে, হলুদ কম হয়েছে মুরগিতে, একটু হলুদ দিয়ে দিই। বেশি কিছু আসলে রান্না করলে থেকে যায়, খাওয়া হয় না। গতকালকে ডাঁটা রান্না করেছি, সেটাও কিন্তু এক বাটি রয়ে গিয়েছে, তো সেটা আছে। আর এখন মাছ আর এগুলো দিয়ে আজকে চলবে। তো আজকে ইফতারি আমরা রেডি করছি না, দেখতে পাচ্ছেন আমি শুধু রান্নাটা বসিয়েছি। আজকে আমার ছোট ভাইয়ের বউ, ছোট ভাই, ওরা ইফতারের দাওয়াত দিয়েছে আমাদেরকে ওই বাসায় যেতে, আমার ভাইয়ের বাসায়, কিন্তু আমরা যেতে পারবো না বলছি। আমার শাশুড়িও একটু নরম, ওনাকে নিয়ে যাওয়া আসা কষ্ট হয়ে যাবে, এই জন্য। আর আমাদেরও রোজা থেকে আসলে কোথাও যেতে ইচ্ছে করে না। তো আমার ভাই, ছোটো ভাই, বাবা বললো যে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা খাবার দিয়ে যাব বাসায়। বাসা কাছেই আছে, কাছাকাছি, অসুবিধা নেই, আমার ভাইয়ের হুন্ডা দিয়ে যাবে। তো এই কারণে আর আজকে ইফতার রেডি করছি না। তো ওরা ইফতার কী আনে দেখা যাক, ইনশাল্লাহ দাওয়াতি ইফতার খাবো। আমার হাজব্যান্ড এখনও অফিসে, একটু পরেই চলে আসবো। আমি একটু হলুদ আর একটু পানি দুটাতে দিয়ে এখন আবার বসিয়ে দিয়েছি। তো এখন আমি আগুন কমিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গিয়েছে। একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাগুলো একটু নরম হয়ে যাক। তো এখন আমি এই যে মুরগির মাংস থেকে আমি এটা ডাঁটাগুলো উঠিয়ে নিব একটা ছোটো পাতিলে নিয়ে, সেগুলোকে একটু এখান থেকে জল দিয়ে কষিয়ে নিব ভালো করে। না হয় মুরগির মাংস তো নরম, সেটা হয়ে যায়। এখন এগুলো কষানো অবস্থায় আছে মুরগিগুলো, তো ডাঁটাটা তো হবে না, এই কারণে এই যে আমি এখন এটা আলাদা করে নরম করে নিয়েছি। এটা হয়ে গিয়েছে, মানে ডাঁটাগুলো হয়ে গিয়েছে। এখন আমি মুরগিতে ঢেলে দিব, এই যে নরম হয়েছে।
যে আমি ধনিয়া পাতা একটু মানে দিয়ে রেখেছি, কারণ একটু আমি এটা তো আর বেশি রান্না করব না। আর এখন শুধু বড় মানে ভালো করে বলক আসলে আমি নামিয়ে নিব, এই জন্য। তো একটু ধনিয়া পাতা ছিল, সেগুলো এখানে দিয়ে রেখেছি। এখন আমি ডাঁটাগুলোকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। মুরগি বা গরুর মাংসের সাথে ডাঁটাগুলো দিলে রান্না করলে ভালোই লাগে খেতে। তো এই যে ভালো করে বলক এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমার রান্না শেষ, মাছটা হয়ে গিয়েছে আগেই। তো এখন ইফতারি কি এসেছে সেটাই দেখাচ্ছে আমার মুত্তাকি। এই যে অনেক কিছু, একটা বাঙ্গি, এখানে কি আছে বের করবে, এটাতেও কিছু একটা আছে। এখানে মনে হচ্ছে জিলাপি আছে। এখন খুলে দেখাচ্ছে মুত্তাকি যে বিরিয়ানি, বিফ বিরিয়ানি। তো এটার উপরে আবার সালাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাদের তামান্না। খুবই মজা হয়েছে, যদিও কালকে খেয়েছি এটা। তো খুবই মজা হয়েছে, রান্নাটা খুবই ভালো হয়েছে। তামান্নাকে অনেক ধন্যবাদ জানিয়েছি। তো আর এই ধরনের আসলে মাঝে মধ্যে কোনো খাবার, স্পেশাল খাবার আসলে বাসায় ভালোই লাগে। নিজে রান্না করে খেতে খেতে অনেক সময় বোর হয়ে যায়, সবাই আমরা গৃহিণীরা। তো কোথাও গিয়ে কারো হাতে রান্না খেলে তখন খুব ভালো লাগে, বা কেউ এরকম পাঠালে তো আসলে ব্যতিক্রম, মানে একটু রুচির পরিবর্তন হয়। তো এই যে জিলাপি, তো আমি এখন হেল্প করছি মুত্তাকিকে। এখানে হচ্ছে ডিম, সিদ্ধ ডিম আর চিলার সময় পায়নি, কারণ ওদের আরও মেহমান আছে, বাবা সহ আরও লোকজন আছে, এই কারণে বাসায় ওরাও ব্যস্ত। তো এই কারণে সিদ্ধ ডিম এমনি দিয়েছে, আমরা ছিলে খাবো। আর হচ্ছে পেঁয়াজু, কোপ্তা, বুট। তো এই তো আজকের ইফতার এবং রান্না আর মেসকি কাটা এবং সেলাই। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আজকে এখানে শেষ।